উপমহাদেশের সংস্কৃতিটা এমন ছিল যে 2 দিন আগেও যাকে মাথায় তুলে নাচানাচি হলো তাকেই আবার টেনে হিঁচড়ে মাটিতে নামানো হবে। অস্ট্রেলিয়ার কাছে একটা টেস্ট হারতে না হারতেই বিরাট কোহলির সমালোচনায় মেতে উঠেছে ভারতীয় সমর্থকেরা। বলে বাজে সৌরভ গাঙ্গুলি এগিয়ে এলেন কোহলিকে বাঁচাতে, সবাইকে মনে করে দিলেন কোহলিও মানুষ। পুনে টেস্টে 333 রানে হেরেছে ভারত। 2 ইনিংসে অধিনায়ক কোহলি আউট হওয়ার ধরনটা চোখে লেগেছে সবার। প্রথম ইনিংসে মিচেল স্টার্কের প্রায় ওয়াইড হতে যাওয়া একটি বল তাড়া করতে গিয়ে স্লিপি ক্যাচ দিয়েছেন। দ্বিতীয় ইনিংসে দলের কঠিন সময়ে স্টিভ ও কিফের সোজা বল ছেড়ে দিয়ে হয়েছেন বোল্ড। এরপর থেকে মন্ডুপাত চলছে কোহলি। গাঙ্গুলি অবশ্য উত্তরসূরিকে আড়াল করতেই চাইলেন, কোহলিও মানুষ, ওকেও একদিন ব্যর্থ হতে হতো। পুনেতে সে 2 ইনিংসে ব্যর্থ হয়েছে। প্রথম ইনিংসে অফ স্টাম্পের বাইরে খুব ফালতু শট খেলে আউট হয়েছে, কিন্তু অস্ট্রেলিয়ানরা ওখানেই বল করেছে। অস্ট্রেলিয়া দল নিশ্চয় ইংল্যান্ড সিরিজে স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন যে অফ স্টাম্পের বাইরে বল করেছে তা দেখেছে। আর দ্বিতীয় ইনিংসের আগেই ম্যাচ শেষ হয়ে গেছে। 441 রানের লক্ষ্য খুব কঠিন। তবে অস্ট্রেলিয়া সিরিজে যে কোহলি স্বমহিমায় ফিরবেন এতে কোনো সন্দেহ নেই। বাংলার ক্রিকেটের হর্তাকর্তার কোহলি ফিরে আসবে, কারণ সে জাত খেলোয়াড়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওর রেকর্ড তো অবিশ্বাস্য। নিজের দ্বিতীয় অস্ট্রেলিয়া সফরে টানা 4টা, আসলে টানা নয়, সব মিলিয়ে 4টি টেস্ট সেঞ্চুরি করেছে। সচিন টেন্ডুলকারকেও এটা করতে দেখিনি আমি। আর হঠাৎ চলে আসা এই চাপ সামলানোর ক্ষমতা ভারত অধিনায়কের আছে। কোহলির নেতৃত্বগুণ দুর্দান্ত, ওর উপর আমার পূর্ণ আস্থা আছে। সে সৎ, এটাই গুরুত্বপূর্ণ। আর দলকে সে যে বার্তা দিচ্ছে সেটাও পরিষ্কার। পত্রিকায় ওর একটা ছবি দেখলাম, ছুটি কাটাতে পাহাড়ে যাচ্ছে, আমার খুব ভালো লেগেছে। শুধু অধিনায়ক নয়, সিরিজ জয়ের জন্য ক্রিকেট বোর্ডকে পরামর্শ দিয়ে রাখলেন গাঙ্গুলি। খুব সহজ পরামর্শ, বলেও যেন আর কোনো স্পিন স্বর্গ বানানো না হয়। আমি স্টিভ ও কিফকে ছোট করছি না, কিন্তু ব্যাটিং উইকেটে যে এমন উইকেট শিকারী হয়ে উঠতো না। ভারতের উচিত ভালো উইকেট বানানো। মুম্বাই ও চেন্নাইয়ে ইংল্যান্ড 400 থেকে 450 করেছিল, ভারত 600 বেশি করে ঠিকই ম্যাচ জিতে নিয়েছে।